হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামী 25শে জানুয়ারি মহাপবিত্র শর্তিলা একাদশী। তো আপনারা যারা এখনও অবধি 2025 সাল থেকে মহাপবিত্র একাদশী ব্রত পালন করেননি তারা কিন্তু অবশ্যই শুরু করে দিন আগামী 25শে জানুয়ারি থেকে। আগামী 25শে জানুয়ারি মহাপবিত্র শর্তিলা একাদশী ব্রত পালন করে। তো একাদশী ব্রত পালন করতে হলে আগের দিন এবং পরের দিন অবশ্যই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। একাদশীর দিন যদি নির্জলা থেকে একাদশী ব্রত পালন করা যায় তবে সেটা কিন্তু অতি উত্তম। আর যদি সেটা পসিবল না হয় তাহলে জল ভগবানকে অফার করে সেটা খেয়েও কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন। আর সেটাও যদি একদমই অসুবিধা হয় বা অনেকে অসুস্থ আছেন তো তাদের উদ্দেশ্যে বলছি, তো সেই ক্ষেত্রে ভগবানকে এখন সিজনের অনেক রকম ফল রয়েছে, তো সেইগুলো কিন্তু ভগবানকে অফার করে সেটা প্রসাদ পেয়ে কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন। আর সেটাও যদি পসিবল না হয় তো সেই ক্ষেত্রে আলু, কুমড়ো, তারপরে এইরকম জাতীয় পেঁপে, এরকম নানা রকম সবজি রয়েছে যেগুলো একাদশীতে মানে গ্রহণ করা যায়। তো সেইগুলো ভগবানকে সেগুলো দিয়ে সবজি বানিয়ে সূর্যমুখী তেলের তৈরি অনেক রকম ইউটিউবেও পেয়ে যাবেন, বা সাগুদানা দিয়ে নানা রকম রেসিপি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সেই রকম সবজি বানিয়ে ভগবানকে অফার করে আপনারা কিন্তু সেই প্রসাদ পেয়েও কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন। 8 থেকে 80 সবাই কিন্তু একাদশী ব্রত পালন করতে পারেন। এরকম না যে ব্যাচেলার মেয়েরা একাদশী ব্রত পালন করতে পারবে না, সধবা যারা রয়েছেন তারা একাদশী ব্রত পালন করতে পারেন না, এটা কিন্তু না। আমাদের শাস্ত্র মতে 8 থেকে 80 সবাই কিন্তু একাদশী ব্রত পালন করা একদম কর্তব্য। তো এই কারণে আপনারা কিন্তু অবশ্যই 2025-এ যারা এখনও অবধি একাদশী ব্রত পালন করা শুরু করেননি তারা কিন্তু আগামী 25শে জানুয়ারি শর্তিলা একাদশী ব্রত পালন করে মহাপবিত্র একাদশী ব্রত পালন করা শুরু করে দিন। হরি বল, রাধে রাধে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা অনেকের জন্যই কিন্তু অনেক ইনফরমেটিভ হবে। হরি বল, রাধে রাধে।